আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটু অফ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অ্যাকচুয়ালি আজকে কোনো রিভিউ অথবা কোনো কম্প্যারিজন অথবা যাই হোক, আমি যে ধরনের ভিডিওগুলো দিই এই ধরনের না। অ্যাকচুয়ালি আমার কাছে দুইটা কমপ্লেন আসছে, দুইটা একই সেম স্মার্ট ওয়াচ নিয়ে। এটা হচ্ছে ইমিকি টিজি2। আমি কিন্তু এই সেম জিনিসটাই কমপ্লেন করছিলাম রিভিউ ভিডিওর মধ্যে, আপনারা চাইলে খেয়াল করে দেখতে পারেন। তো আমি বলছিলাম ওখানে যে ইমিকি টিজি2-র যে বডির যে পোর্শনটা, চারপাশে যে ফ্রেমটা, এই ফ্রেমটা একটু চিপ কোয়ালিটির লাগছে এবং সেই সাথে সাথে লং টার্মে এটার যে কালারটা, সেই কালারটা উঠে যাওয়ার একটা পসিবিলিটিস আছে, এটা আমার কাছে মনে হয়েছিল। এই সেম কমপ্লেনটাই আমার কাছে আমার ওই ইমিকি টিজি2-র ভিডিওতে কিন্তু দুইজন অলরেডি করে ফেলছেন। তারা কিন্তু বলছেন যে আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি এখানে, আপনারা দেখে নেন। তো তাদের মূল ভাষ্য এটাই যে ফ্রেমের যে কালারটা, সেই কালারটা জাস্ট কয়েকদিন যাইতে না যাইতে উঠে গেছে। এবং আপনারা জানেন যে মোশন ভিউ, মানে ইমিকির যে ইম্পোর্টার, ইমিকি কোম্পানি যে ইম্পোর্টার আর কি, এটা কিন্তু মোশন ভিউ ওয়ারেন্টিটাও তারাই প্রোভাইড করে থাকে। তো এই মোশন ভিউ কিন্তু অফিসিয়াল মানে ভাবে যদি আপনার বডির কোনো ড্যামেজ থাকে অথবা কোনো ফিজিক্যাল ড্যামেজ থাকে, অ্যাজ লাইক ধরেন কালার উঠে যাওয়া অথবা দেখা যাচ্ছে যে ডিসপ্লে ভেঙে যাওয়া, এই ধরনের কোনো ড্যামেজ থাকলে তারা কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে দেয় না। তো এই জিনিসটা আসলে খুবই হ্যাসেলে, যে কিনলাম 2-3 দিন পরে যদি কালার উঠে যায় তাহলে এটা দিয়ে আসলে কি করব। আর যাদের সোয়েটিং এর প্রবলেম আছে, যে দেখা যাচ্ছে যে হাত প্রচুর ঘামে, তো তাদের ক্ষেত্রে তো এই সমস্যাটা আরো বেশি হবে। তো অ্যাকচুয়ালি এখন আজকে কথা বলবো এটা নিয়ে যে কম প্রাইসে স্মার্ট ওয়াচ প্রোভাইড করতে যে কোম্পানিগুলো আমাদেরকে মানে সস্তা কোয়ালিটির জিনিস প্রোভাইড করতেছে কিনা, এটাই অ্যাকচুয়ালি কি প্রাইস টু পারফরমেন্স রেশিও যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে প্রাইসের ভিতরে, যদি কম প্রাইসের ভিতরে যদি একটা ব্র্যান্ড আপনাকে ভালো কোনো কিছু দেওয়ার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে তাদের যে প্রফিট সেটা রেখেই দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই আপনাকে লস করে সেটা দেওয়ার চেষ্টা করবে না। আর যেহেতু লাভ করেই তো আপনার মানে প্রোডাক্টটা আপনাদেরকে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কস্ট কাটিং করতে হবে। তো এই যে কোম্পানিগুলা, আমার কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা মনে হইতেছে, যেমন আমি খেয়াল করে দেখলাম জেবলেস বিটক 3 প্রো, জেবলেস বিটক 3 প্রো কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায়। কালার উঠে যাওয়া এই ধরনের কোনো সমস্যা, এই ধরনের কোনো কমপ্লেন এখনো পর্যন্ত পাই নাই। তারপরেও আমার মনে হয় না যে লং টার্মে পাওয়া যাবে না, 2-3 মাস ব্যবহার করলে কালার উঠে যাওয়ার এই প্রবলেম পাওয়া যাবে, বিকজ অফ এটাও কিন্তু মানে প্লাস্টিক বডিরই আমি যতদূর দেখছি। তো এই যে 2500, 2600, 2700 টাকার ভিতরে অ্যামোলেড ডিসপ্লে সহ রাউন্ড শেপ স্মার্ট ওয়াচ প্রোভাইড করতেছে কোম্পানিগুলো, এটা কিভাবে করতেছে? তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে বিল্ড কোয়ালিটি, এই বিল্ড কোয়ালিটিতেই তারা কিন্তু কস্ট কাটিংটা করতেছে। হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লে আপনাকে প্রোভাইড করতেছে, এটা সত্য, বাট বডির যে কোয়ালিটি, এই কোয়ালিটিটা কিন্তু দিনকে দিন মানে খুবই চিপার হয়ে যাইতেছে। স্পেশালি জেবলেস বিটক 3 প্রো যে স্মার্ট ওয়াচটা, এটা যদি আপনারা হাতে নেন এবং ইমিকি টিজি2 এটা হাতে নিলেই বোঝা যায় এটা খুবই মানে সেরকম একটা খুব যে প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু মনে হয় না, মনে হয় মানে এটা চিপ কোয়ালিটির স্মার্ট ওয়াচ। আমার কাছে কিন্তু ফার্স্ট টাইম যখন আমি এই দুইটা অপারেট করছি, আমার কাছে এরকমই লাগছে। তো এই কোম্পানিগুলো এই জিনিসটা করতেছে অ্যাকচুয়ালি স্মার্ট ওয়াচের মার্কেটে যে পরিমাণ কম্পিটিশন শুরু হয়েছে, এবং এই কম্পিটিশন কিন্তু আজকের থেকে যদি আমরা 2 বছর আগেও মানে ফিরে তাকাই, তাহলে কিন্তু এত কম্পিটিশন ছিল না। ইভেন অনেক ব্র্যান্ড, এই ইমিকি ব্র্যান্ড কিন্তু 2 বছর আগেও ছিল না, মানে আজকের থেকে 2 বছর আগে অনেক নতুন নতুন ব্র্যান্ড। কিউসিআই কিন্তু আজকে থেকে 2 বছর আগে কিউসিআই কিন্তু স্মার্ট ওয়াচ তৈরি করতো না, বাট এখন কিউসিআই ম্যানুফ্যাকচার করতেছে, ভালো প্রাইসের ভিতরে দিচ্ছে। আর কিউসিআর প্রোডাক্ট আমরা সবাই জানি মোটামুটি ভালো, বাট কিউসিআর ক্ষেত্রে আমি কিন্তু এই ধরনের কোনো ইয়ে দেখি নাই যে তারা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতেছে, এই জিনিসটা খেয়াল করি না। বাট আদার্স যে স্মার্ট ওয়াচ মানে বেশ কয়েকটা কোম্পানি আছে, বাজারের এই কম্পিটিশনের রেসটা জেতার জন্য তারা আসলে কম প্রাইসের ভিতরে দিতে যে কস্ট কাটিংটা করতেছে বডির কোয়ালিটি অথবা বিল্ড কোয়ালিটিতে, যে জিনিসটা আমাদের কনজিউমারদের জন্য কিন্তু এটা মারাত্মক হানিকারক জিনিস। স্পেশালি আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে আমি কিন্তু হেলু সোলার প্লাস কিনছিলাম প্রায় 2 বছর হইতে যাচ্ছে মনে হয়। বাট আমার যে সোলার প্লাসটা, এটা হ্যাঁ, এটা আমার মানে ঘাম লাগতে লাগতে, পানিতে ভিজাইতে ভিজাইতে ভাই চারপাশের যে পোর্শনটা নিচের দিকে, মানে এটা একটু মানে কালারটা হালকা হালকা একটু উঠে গেছে। তো তারপরও এটা কিন্তু মানে দেখতে অনেকটা ওরকম বোঝা যায় না, দেখতে আগের মতনই আছে, কোনো বাটনও এখনো জাম হয়ে যায় না। তবে জাম হয়ে যাওয়ার পথে ওইরকমই মনে হয় মাঝে মাঝে বাটন প্রেস করলে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হইতেছে যে এটার যে ব্যাটারি লাইফটা, মানে ব্যাটারি যে হেলথটা, সেটা একটু ডাউন হয়ে গেছে, আগের মতন ওরকম চার্জার থাকে না। তো এটা স্মার্ট ওয়াচের ক্ষেত্রে হবে, এটা স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় যে কোম্পানিগুলোর অবশ্যই এটা মাথায় রাখা উচিত যে একটা স্মার্ট ওয়াচ একটা কনজিউমার কেনার পরে সে যদি অ্যাটলিস্ট 1 বছর ঠিক মতন ইউজ না করতে পারে, তো এই ধরনের বিল কোয়ালিটিও যদি তারা প্রোভাইড করতে না পারে যে 1 বছর অ্যাটলিস্ট ঠিকঠাক থাকবে, যা হওয়ার 1 বছর পরে হবে, তো এই জিনিসটা তারা মেনটেন না করতে পারলে কিন্তু অনেক সমস্যা।
আপনারা যখন মানে কিনবেন, পারচেস করবেন, সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে বিল্ড কোয়ালিটি যেটা আছে এটার দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। স্পেশালি দেখা যাচ্ছে যে 200 টাকা বেশি খরচ করে অথবা 300 টাকা 500 টাকা বেশি খরচ করে আপনার যদি মেটাল বিল্ড কোয়ালিটির কোনো স্মার্ট ওয়াচের দিকে যাইতে পারেন, অ্যাজ সাপোজ আপনার বাজেট 2500 টাকা, এখন দেখা যাচ্ছে যে আপনার মেটাল বিল্ডের কোনো একটা ভালো স্মার্ট ওয়াচ আছে সেটা 2800 টাকা 3000 টাকা এরকম হইতে পারে আর কি। তো আমার সাজেশন থাকবে যে আপনারা যদি, যেহেতু আপনি 2500 টাকা বাজেট করেই ফেলছেন, সেহেতু আর কিছু টাকা একটু কষ্ট করে বাজেটটা বাড়িয়ে মেটাল যে বিল্ড কোয়ালিটি অথবা ভালো যে বিল্ড কোয়ালিটি, সে ভালো বিল্ড কোয়ালিটির দিকেই যান। অ্যাকচুয়ালি আপনি কম বাজেটের ভিতরে প্লাস্টিক বিল্ড কোয়ালিটি, হ্যাঁ কিনেন, প্লাস্টিক বিল্ড কোয়ালিটি যে খারাপ হয় তা না, বাট তারপরেও কিন্তু আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যে প্রাইসের ভিতরে আপনি কিনতে চাচ্ছেন, দেখা যাচ্ছে যে 2500 টাকার ভিতরে কিনতে যাচ্ছেন, তারা এই প্রাইসের ভিতরে কত কিছু দিচ্ছে। সুতরাং কস্ট কাটিংটা কোথাও না কোথাও কিন্তু করতেছে, এই জিনিসটা মাথায় রেখে আপনাকে পারচেস করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। ভিডিওটা হেল্পফুল মনে হইলে এবং ইনফরমেটিভ মনে হইলে একটা লাইক দিয়ে রাখুন। সেই সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।